নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আবার আজকে থেকে ক্ষেপে উঠেছে বাংলাদেশ। ব্যাপকভাবে ছাত্র বিক্ষোভ দেখা গেছে। ছাত্রদের সাথে জনতার রাস্তায় নেমেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, চট্টগ্রাম, হবিগঞ্জ, বাংলাদেশের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবং এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, খুলনায় ছাত্রদের সাথে সংঘর্ষে সুমন কুমার ঘরামি নামে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং পুলিশের 20 থেকে 25 জন মতো আহত হয়েছে। ঢাকার উত্তরায় ব্যাপকভাবে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এছাড়াও চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে ব্যাপকভাবে। ঠিক আবার আগের মতো কারফিউর পরে যেটা কমে এসেছিল আন্দোলনের যে জোয়ার, কিছু কিছু ছোট ছোট প্রোটেস্ট প্রোগ্রাম হচ্ছিল, কিছু ইউনিভার্সিটির প্রফেসররা প্রতিবাদ করছিলেন বা কিছু জায়গায় ছাত্ররা প্রতিবাদ করছিলেন, তেমন লোক হচ্ছিল না। কিন্তু সেই অবস্থাটা কেটে গেছে, আবার ব্যাপকভাবে মানুষ রাস্তায় নামছে। শুক্রবার জুম্মাবার বাংলাদেশে ছুটির দিন, জুম্মার নামাজ হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জুম্মার নামাজকে কেন্দ্র করে যে মানুষ জমায়েত হয়, এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে তারা ছাত্র জনতার মিছিলের ডাক দিয়েছিল। এবং সেই মিছিল যখন বের হয় 1 নম্বর সেক্টর জামে মসজিদ, 7 নম্বর সেক্টর জামে মসজিদ, এই অঞ্চলগুলো থেকে, তখন অভিযোগ যে আওয়ামী লীগের বাহিনী এবং পুলিশ তাদের ওপর আক্রমণ করে এবং এই আক্রমণকে কেন্দ্র করে আবার সংঘর্ষ ছড়িয়েছে, পুলিশের গুলি চলেছে। ব্যাপকভাবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। অন্যদিকে জুনায়েদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনি আজকে একটি কথা বলেছেন। সেটা হচ্ছে, যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে সমস্ত ভুল এর জন্য তিনি ক্ষমা চাইছেন। হ্যাঁ, এবং এটা তিনি কখন বলছেন? যখন এটা নিশ্চিতভাবে 200-র বেশি ছাত্রের মৃত্যু হয়েছে, অনেকে বলছেন 1000-এর কাছাকাছি। তারপরে তিনি বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের জন্য তিনি ক্ষমা চাইছেন। এবং তিনি আরো যেটা বলছেন যে এই ভুলের জন্য যেন ছাত্ররা তাকে শাস্তি দেয়, শেখ হাসিনাকে যেন ভুল না বোঝে। এবার এই কতটা ছাত্ররা খাবেন সেটা তো ছাত্রই বলবেন, তবে এটা কতটা কনভিন্সিং হবে সেটা একটা ভাবার বিষয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে লাগাতার অসহযোগ আন্দোলন এবং সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। অন্যদিকে সাংবাদিকরাও 48 ঘন্টার সময়সূচি বেঁধে দিয়েছে মৃত সাংবাদিকদের বিচারের জন্য। অর্থাৎ আবার নতুন করে বাংলাদেশ কিন্তু আগের মতো ফুসে উঠেছে, আন্দোলনে নামছে। কি হবে সেটা জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, শুভরাত্রি।